বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে প্রথমেই তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিতে যাচ্ছি তা হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আর ক্লাসটি নিতে যাচ্ছি আমি মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রাজশাহী। তো ক্লাস শুরু করা যাক। দেখো, আমি যে আজকে অঙ্কটা করাবো সে হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টস, অর্থাৎ অংশীদারি হিসাব। এই অংশীদারের তিনটা নিয়ম আছে। একটা হচ্ছে আগমন, একটা হচ্ছে অবসর, আর আরেকটা হচ্ছে বিলুপ্তি। আগমন, অবসর এবং বিলুপ্তি অর্থাৎ প্রতিষ্ঠানে কোনো নতুন অংশীদার যদি অ্যাড হয় তাহলে এটা আগমন বুঝবো, অর্থাৎ অ্যাডমিশন অংশীদার, পার্টনারশিপ অফ অ্যাডমিশন। প্রতিষ্ঠান থেকে যদি কোনো অংশীদার অবসর গ্রহণ করে তাহলে আমরা বুঝবো রিটায়ারমেন্ট অফ অ্যাডমিশন। আর প্রতিষ্ঠান যদি বিলুপ্তি হয় তখন যে আমরা ম্যাথটা করবো পার্টনারশিপের, সেটা হচ্ছে ডিসলিউশন অফ পার্টনারশিপ, অর্থাৎ প্রতিষ্ঠানের বিলুপ্তির ক্ষেত্রে যে হয়। এখন আমরা তোমাদের একটা অঙ্ক বোর্ডে তুলে রাখছি। এই অঙ্কটি হচ্ছে অ্যাডমিশনের আমি একটা অঙ্ক করাবো। তো প্রথমে অঙ্কটা আমি পড়ি। প্রথমে দেখো, the following is the balance sheet of Harshu and Rashu as at 1 January 2018. কিছু অ্যাসেটস আছে, কিছু লাইবিলিটি আছে, আবার কিছু সমন্বয় আছে, যেটা পড়ছি আমি। দেখো, Harshu and Rashu sharing profit and losses on the ratio of 3:2, অর্থাৎ 3 ভাগ হচ্ছে হাসু এবং 2 ভাগ হচ্ছে রাসু। On the above data, রামু was admitted. নতুনভাবে রামু প্রতিষ্ঠানে পার্টনারশিপ হয়ে এসেছে এবং কিছু কন্ডিশন দিয়ে তিনি এসেছে। কি কি বিষয় দিয়ে ব্যবসায় এসেছে? He pays টাকা 10,000, অর্থাৎ 10,000 টাকা দিয়ে সে গুডউইল বাবদ, অর্থাৎ সুনাম বাবদ। He brings টাকা 40,000, অর্থাৎ 40,000 টাকা সে ব্যবসায় এনে দিয়েছেন ক্যাপিটাল বাবদ। এবং এই টাকাগুলোর মধ্যে হাসু অ্যান্ড রাসু উইথড্র অফ হাফ অফ দেয়ার শেয়ার অফ গুডউইল। এই যে গুডউইলটা দিয়েছে এর অর্ধেক হাসু এবং রাসু তারা নিয়ে নিয়েছে, তার গুডউইল বাবদ ভাগ করে নিয়েছে অর্ধেক টাকা, অর্থাৎ 10-এর মধ্যে অর্ধেক 5,000 টাকা। ডি নাম্বারে হচ্ছে দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও ইজ টু বি 4/2, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ হাসু এবং 1/4, অর্থাৎ রাসু হচ্ছে 4 ভাগের 1 ভাগ অ্যান্ড রামু ইচ। এখন আমরা প্রথমে যে কিছু কাজ আছে সেগুলো করব। প্রথমে আমাদের স্যাক্রিফাইস রেশিও বের করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও বের করার একটা সূত্র আছে, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা হাসু এবং রাসু বের করব। ওল্ড রেশিও, দেখো এটা হচ্ছে ওল্ড রেশিও, এই দুটো যোগ করব আমরা। যোগ করে হচ্ছে 5, নিচে 5, যার যার তার তার, প্রথমটা হাসু পরেরটা রাসু। এখান থেকে আমরা বাদ দিব নিউ রেশিও, দিয়ে দিয়েছে এই যে দুজনের নিউ রেশিও, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ বাদ 4 ভাগের 1 ভাগ। এখন এখান থেকে আমরা লসাগু গসাগু করে পেয়েছি 20, এখানে যোগ করে 12 মাইনাস 10, অর্থাৎ 2 ভাগ 20। আর এর পাচ্ছি হচ্ছে 5, 4, 4 দুগুণে 8, 8 মাইনাস এটা হচ্ছে আমাদের কত হচ্ছে, এখানে 20 হচ্ছে 5, 5 একে 5, অর্থাৎ 3 ভাগ 20। তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে, কেটে দিলে আমাদের 2:3, এই রেশিওটা দাঁড়ালো স্যাক্রিফাইস রেশিও। এই রেশিও অনুপাতে আমরা তোমাদের যে গুডউইলের যে ভাগটা সেটা আমরা করব। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে কিভাবে রেশিও বের করতে হয়। এখন আমাদের যে অংশগুলো করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমে আমাদের জার্নাল করতে হবে, ব্যালেন্স, অর্থাৎ তোমাদের লেজার করতে হবে, ব্যালেন্স নির্ণয় করার জন্য লেজার, এবং লাস্টে ব্যালেন্স শিট করতে হবে। তো প্রথমে আমাদের জার্নাল শুরু করি। জার্নাল
আমরা জার্নাল দেখো করছি, জার্নালের ছক আমরা আঁকাই নিয়েছি। আমাদের ডেবিট ক্রেডিট ঘর, এটা হচ্ছে ডেবিট, এটা ক্রেডিট। আমরা পোস্ট রেফারেন্স দিলাম, পোস্ট রেফারেন্স। তারপর আমাদের হচ্ছে ডেটস অর্থাৎ পার্টিকুলার আর ডেট সেটআপ। প্রথমে আমাদের মানে রামু যেভাবে এসেছে, কি কি নিয়ে এসেছে সেই জাবেদাটা তা দেখাবো আমরা। রামু 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের ক্যাশ দিয়েছে, নগদ টাকা দিয়েছে দুটির মাধ্যমে। অর্থাৎ একটা হচ্ছে ক্যাপিটাল বাবদ, কার ক্যাপিটাল? রামুস ক্যাপিটাল। আর আরেকটা হচ্ছে গুডউইল বাবদ টাকা এনেছে, সে গুডউইল বাবদ টাকা এনেছে। ক্যাপিটাল এনেছে 40,000 আর গুডউইল এনেছে 10,000। এই হচ্ছে বিষয়। এখন আমাদের এই গুডউইলের টাকাটা আমাদের ভাগ করে দেব হাসু এবং রাসুর ক্যাপিটালে। এই গুডউইলের টাকাটা হাসু এবং রাসুর ক্যাপিটালে আমাদের চলে যাবে 2:3, অর্থাৎ যে আমরা নির্ণয় করে রাখলাম সেই অনুপাতে চলে যাবে। সেটার আমরা জাবেদা দেখাবো। অর্থাৎ গুডউইলকে এখন ডেবিট করে দেব, গুডউইলটা ভ্যানিশ হয়ে যাবে। আর তারপর আমরা হাসুস ক্যাপিটাল এবং রাসুর ক্যাপিটাল লিখব। হাসু ক্যাপিটাল এবং রাসু ক্যাপিটাল। গুডউইল এই যে 10,000 টাকাটা আমাদের ভ্যানিশ হয়ে গেল। কিভাবে? 10,000-এর 2:3 ভাগ করলে আমাদের হয়, এর হচ্ছে 4,000 আর এর হচ্ছে 6,000। এই হচ্ছে বিষয়, আমাদের ভাগ করে দিলাম। এখন আমাদের হাসু এবং রাসু যে উইথড্র করেছে এই গুডউইলের কত ভাগ? হাফ অফ দেয়ার। অর্থাৎ এই 10,000-এর 5,000, অর্থাৎ 5,000 টাকা কিন্তু তারা উত্তোলন করেছে। এটা আগে ভাগ করে দেবো, তারপরে এখান থেকে আবার তারা উঠিয়ে নিয়েছে, তার মানে তাদের ক্যাপিটাল কমে যাবে এখন, যেহেতু আর ক্যাশ হবে ক্রেডিট। টাকা উঠাই দিলে ক্যাশ ক্রেডিট। কয় টাকা ক্রেডিট? ক্যাশ 5,000, এর মধ্যে হাফ 5,000। এখন কাদের ক্যাপিটাল কমে যাবে? হাসু ক্যাপিটাল এবং রাসুর ক্যাপিটাল কমে যাবে। হাসু ক্যাপিটাল আর রাসু ক্যাপিটাল, এই হচ্ছে বিষয়। ক্যাশ ক্রেডিট করে দিচ্ছি। এখন আমাদের এই 5,000 টাকাটা কোন অনুপাতে ভাগ করবো? আবার 2:3। আমরা কিভাবে করব দেখো। আমরা 5,000 এর 5 দিয়ে ভাগ দিয়েছি 3, 5 2 যোগ করলে 5 হয়। 5 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 2,000। আর এর যদি আমরা পরেরটা রাসুর করি 3 দিয়ে গুণ দিব, তাহলে 3,000 আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে সিস্টেম। এখন আমাদের হয়ে গেল। আমাদের আরেকটা জাবেদা আছে। আমাদের যে জাবেদা করতে হয়, যদি অঙ্কে রিজার্ভ ফান্ড থাকে তাহলে সেই রিজার্ভ ফান্ডটা ভাগ করে দিতে হবে, হাসু এবং রাসুর ক্যাপিটালে ভাগ করে দেবে। এখানে রিজার্ভ ফান্ড আছে, দেখো রিজার্ভ ফান্ড আছে। রিজার্ভ ফান্ড সাধারণত লায়াবিলিটি ক্রেডিট দিকে থাকে, এটাকে ভাগ করে দিলে আমরা রিজার্ভ ফান্ডকে ডেবিট করে দেবো। রিজার্ভ ফান্ড ডেবিট 7,000 টাকা, আর হাসুর ক্যাপিটালে চলে যাবে, আর রাসুর ক্যাপিটালে চলে যাবে। এটা ওই অনুপাতে আমরা ভাগ করে দেব কি দেব না সেটা দেখতে হবে। আমাদের এই অনুপাতটা হবে যে ওল্ড রেশিও, অর্থাৎ আমাদের যে পুরাতন রেশিও। রিজার্ভ ফান্ড কিন্তু পুরাতন রেশিওতে ভাগ করতে হবে, অর্থাৎ পুরাতন রেশিও মানে এটা খেয়াল রাখতে হবে। এগুলো ক্যালকুলেশন কিন্তু নতুন রেশিওতে হবে, স্যাক্রিফাইসিং রেশিওতে হবে। রিজার্ভ ফান্ড ওল্ড রেশিও, অর্থাৎ ওল্ড রেশিও 3:2। তাহলে আমাদের ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে 4,200 টাকা, আর রাসুর হচ্ছে 2,800 টাকা। এই হচ্ছে তোমাদের জার্নাল। এই জার্নালগুলো প্রথমে করতে হবে। আমাদের জার্নাল শেষ হলো। এখন আমাদের এগুলোর কি করতে হবে? আমাদের এগুলো লেজার করতে হবে। তাহলে লেজার করি। এখন প্রথমেই আমরা লেজার করব। দেখো লেজারগুলো করছি, তোমরা খেয়াল করবা, যেহেতু বোর্ডে জায়গা নাই তাই আমরা লেজার মিছিয়ে দিয়ে আমি করছি। দেখো প্রথমে লেজার করব আমরা
হাসুস ক্যাপিটাল, রাসু ক্যাপিটাল এবং রামুস ক্যাপিটাল, তিন ক্যাপিটাল আমরা নির্ণয় করব। হাসু ক্যাপিটাল, হাসু ক্যাপিটাল আমরা করব। আমরা লেজার, যে লেজার করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা জানো পদ্ধতি। ডেট, অ্যাকাউন্টস টাইটেল, পোস্ট রেফারেন্স, ডেবিট, ক্রেডিট এবং আমাদের যে ডেবিট ক্রেডিট আছে ব্যালেন্স, সিই ব্যালেন্স। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এইভাবে ছকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে হাসু ক্যাপিটাল কি আছে, প্রথমে আমরা ব্যালেন্স আছে যে হাসু ক্যাপিটাল ব্যালেন্স, ব্যালেন্স বিডি, সেটা আগে লিখবো ব্যালেন্স বিডি। আমাদের ব্যালেন্স বিডি দেখো আছে 50,000। এটা ব্যালেন্স কিন্তু ক্রেডিট ব্যালেন্স, কারণ আমরা ক্যাপিটাল জানি, ক্রেডিট ব্যালেন্স। তারপর আমরা যে জার্নাল করেছি সে জার্নাল অনুযায়ী দেখো জানুয়ারি 1 তারিখে এটা ক্যাপিটাল সাধারণত থাকবে জানুয়ারি 1 তারিখ 2018 সালের জানুয়ারি 1। এবার জানুয়ারি 1 তারিখে দেখো আমাদের আছে গুডউইল, গুডউইল বাবদ আছে 4,000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, 4,000 টাকা ক্রেডিট হয়েছে, তার মানে আরো বেড়ে গেছে, তাহলে 54,000 হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমাদের দেখো এবার ক্যাশ হয়েছে, ক্যাপিটাল কিন্তু ডেবিট হয়ে গেছে, অর্থাৎ ক্যাশ ক্যাপিটাল ডেবিট হয়ে গেছে 2,000, অর্থাৎ এখন হয়ে গেল 52,000, কমে গেল। আমাদের যোগ বিয়োগ করে এটার সাথে এটা যোগ করে এটা হয় ক্রেডিট ক্রেডিট যোগ, তো এটাতে এটা এখন ব্যালেন্স হচ্ছে এটা, এটার সাথে ক্রেডিট আর ডেবিট, ক্রেডিট ডেবিট বিয়োগ করে দিয়েছে ক্রেডিট বেশি 52,000। এবং লাস্টে রিজার্ভ ফান্ড আছে আমাদের, সেই রিজার্ভ ফান্ড হচ্ছে রিজার্ভ ফান্ড আছে, রিজার্ভ ফান্ড হচ্ছে আমাদের কত, রিজার্ভ ফান্ড হাসুর 4,200 ক্রেডিট, 4,200 ক্রেডিট। তাহলে আমাদের 4,200 ক্রেডিট হয়ে গেলে আমাদের হাসুর হচ্ছে 56,200 টাকা, 56,200 টাকা আমাদের ব্যালেন্স আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে হাসু। এবার আমরা রাসুর করছি, রাসুর ক্যাপিটাল করছি আমরা। দেখো রাসুর ক্যাপিটাল কিভাবে করতে হয়, সেম ছক, আমরা আর নাম লিখলাম না, আমাদের উপরে বুঝে নিতে হবে এটা ডেবিট, এটা ক্রেডিট, আমাদের ব্যালেন্স, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি কিভাবে। প্রথমে আমরা ব্যালেন্সটা বসাবো, ব্যালেন্স বিডি, আমাদের যে ব্যালেন্স আছে 30,000 তা বসিয়ে দিলাম। তারপরে গুডউইল বাবদ, আমাদের তারিখ কিন্তু 18 জানুয়ারি 1, 18 গুডউইল বাবদ দেখো আমাদের কত, গুডউইল বাবদ আছে হচ্ছে আমরা যে জাবেদা করেছিলাম সেটা হচ্ছে 6,000, আমরা 6,000 কে এটা বসাবো, তাহলে আমাদের 36,000 হলো, 36,000 হলো। এখন আমাদের যে বিষয়টা দেখো, আমাদের 36,000-এর সাথে এখন আমাদের ক্যাশ আছে, ক্যাশ এই যে তিনটা পরপর ক্যাশ হয়ে গেছে, কিন্তু এখানে ডেবিট হয়ে গেছে, অর্থাৎ 3,000। তাহলে আমাদের বাদ চলেছে 33,000 এবং রিজার্ভ ফান্ড, এই রিজার্ভ ফান্ড আছে হচ্ছে এটা বেড়ে গেছে, রিজার্ভ ফান্ড আছে কিন্তু দেখো 2,800 ক্রেডিট, তাহলে আমাদের হচ্ছে 35,800 টাকা, 35,800 টাকা আমাদের পেয়ে গেলাম। এবার আমাদের করতে হবে রামু, অর্থাৎ নতুন যে আমাদের যে পার্টনারশিপ রামুস ক্যাপিটাল নির্ণয় করবো আমরা। সেম ছকে আমরা রামুস ক্যাপিটাল করছি, দেখো আমাদের ডেবিট ক্রেডিট এবং ব্যালেন্স, আমরা ডেবিট ক্রেডিট করলাম, প্রথমে আমরা করে ফেলেছি, তাহলে ক্যাপিটাল, তাহলে এখন রামু ক্যাপিটালে কিন্তু ক্যাশ দিয়ে ঢুকেছে সে জানুয়ারি 1 তারিখে 2018, সেটা কত টাকা ক্যাশ দিয়ে ঢুকেছে, 40,000, কত টাকা, 40,000, অর্থাৎ 40,000 সে ঢুকেছে এবং 40,000 আমাদের তিনজনের ক্যাপিটাল আমরা নির্ণয় করে ফেললাম।
এখন আমাদেরকে আরেকটা খতিয়ান করতে হবে, সেটা হচ্ছে ক্যাশের। আমরা সহজেই বুঝতে পারলাম তিনজনের আমরা ক্যাপিটালে এসে অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমাদের ক্যাশের খতিয়ান করতে হবে। তোমরা বুঝতে পারলে কিভাবে করতে হয় অঙ্কগুলো। এখন আমাদের ক্যাশের খতিয়ান করলে তারপর আমরা চলে যাব ব্যালেন্স শিটে। দেখো ক্যাশের এখন আমরা করব ক্যাশ। আমাদের সেম ছক, আমাদের ডেবিট, ক্রেডিট এবং ব্যালেন্স, এই হচ্ছে ব্যালেন্স। আমরা প্রথমেই আমি এগুলোর নাম লিখলাম না, তোমরা লিখে নিও, বুঝতে পারছো কি কি হবে। আমরা ক্যাশে চলে যাব। ক্যাশে প্রথমে ব্যালেন্সটা লিখবো আমরা, ক্যাশের ব্যালেন্স বিডি। আমাদের ব্যালেন্স দিয়ে আছে, দেখো ক্যাশের ব্যালেন্স 10,000 টাকা, ক্যাশ ডেবিট ব্যালেন্স, আমরা ডেবিট দিকে লিখবো। তারপরে দেখো ক্যাশের ব্যালেন্স অনুযায়ী, তারপরে দেখো আমাদের জাবেদা যে করেছিলাম সেই জায়গায় রামুস ক্যাপিটাল, অর্থাৎ ক্যাশ দিয়েছিল রামুস ক্যাপিটালে। রামুস ক্যাপিটালে আমাদের ক্যাশ বেড়ে গেছে 40,000 টাকা, অর্থাৎ 50,000 হয়ে গেল। 10 আর 40 তাহলে কত হলো? 50 হয়ে গেল ব্যালেন্স। আরো কিছু দিয়েছিল রামুস, রামুস বোধহয় গুডউইল দিয়েছিল, গুডউইল বাবদ দিয়েছিল। গুডউইল বাবদ কত দিয়েছিল? 10,000 দিয়েছিল, তাহলে হয়ে গেল 60,000 যোগ হয়ে গেল। তারপরে দেখো হাসুর ক্যাপিটাল এবং রামুস ক্যাপিটাল কমে গেছিল। হাসু ক্যাপিটাল এবং রামুস ক্যাপিটাল কমে গেছিল। হাসু ক্যাপিটাল আর রামুস ক্যাপিটাল, রাসুর ক্যাপিটাল, রাসুর ক্যাপিটাল উইথড্র বাবদ করেছিল শেয়ারের যে অংশটা 5,000 টাকা, সেটা করেছিল, ওদের টাকা কমে গেছিল 2,000, তাহলে 58,000 হলো। আর এখানে 3,000 হয়ে আমাদের হয়ে গেল 55,000। তাহলে আমাদের ক্যাশেরও কিন্তু আমরা করে ফেললাম। এখন আমাদের যে করতে হবে অংশটা, সেটা হচ্ছে লাস্ট অংশ, এবং সেই অংশটার নাম হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন আমরা ব্যালেন্স শিট করব, তাহলে আমাদের পুরোপুরি অংশটা হয়ে যাবে। আমরা ব্যালেন্স শিট করছি, দেখো এবার ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট করছি আমরা। দেখো ব্যালেন্স শিট, আমাদের যে ব্যালেন্স শিট করতে হবে, পার্টিকুলার্স টাকা টাকা। প্রথমে আমাদের অ্যাসেটস গুলো বসাতে হবে। অ্যাসেটস কি কি আছে? প্রথমে সানড্রি অ্যাসেটস আছে, সানড্রি অ্যাসেটস, অ্যাসেটস আমাদের যেটা আছে সেটা বসিয়ে দিলাম, 1,00,000 টাকা। তারপরে ক্যাশের যে ব্যালেন্সটা আমরা নির্ণয় করলাম লেজার থেকে, সেটা অর্থাৎ 55,000 টাকা। আমাদের যে ব্যালেন্স ক্যাশের সেটা নির্ণয় করলাম আমাদের, তাহলে টোটাল অ্যাসেটস কত দাঁড়ালো? 1,55,000 টাকা। আমাদের এটা হচ্ছে টোটাল অ্যাসেটস। এখন আমাদের যে টেনে দিলাম। এবার আমাদের দরকার লাইবিলিটি। দেখো আমাদের লাইবিলিটি গুলো বসাবো এবার। লাইবিলিটিস, আমাদের লাইবিলিটিস গুলো দেখো এবার কি কি আছে। লাইবিলিটিস এর মধ্যে অ্যাকাউন্ট পেয়েবল আছে, দেখো অঙ্কের অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল কত? এ দেখো আছে 23,000। তারপরে আমাদের যে ক্যাপিটাল তিনজনের, সেই তিনজনের ক্যাপিটালটা যোগ করে দেবো, অর্থাৎ ক্যাপিটাল যে ব্যালেন্স বের করে রাখছি, হাসু, রাসু, রামু, রামু। আমাদের ব্যালেন্স আছে হাসুর, রাসু আর রামু। হাসু হচ্ছে 56,200, রামু হচ্ছে, রাসু হচ্ছে 35,000 কত? 800, এবং রামু হচ্ছে 40,000। আমাদের বের করে রেখেছি ব্যালেন্স, এবং এটা যোগ করলে হচ্ছে 1,32,000 টাকা। 1,00,000 কত? 32,000 টাকা। 1,32,000 টাকা। মানে এতে দুটা যোগ করে আমাদের হচ্ছে 1,55,000। এই 1,55,000 আমরা ব্যালেন্স শিট হয়ে গেল। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে অ্যাডমিশন অংশীদার কিভাবে করতে হবে। আমরা সামনের দিন অ্যাডমিশনের আরেকটা অঙ্ক নিয়ে আসবো।
তোমরা আপাতত এই নিয়মের পরীক্ষার হলে কিন্তু এরকম এই নিয়মের বেশি অঙ্ক আসে, তো জন্য আজকে আমি এই নিয়মের অঙ্ক করালাম। তোমাদের সামনের দিন আমি নতুন একটি অঙ্ক নিয়ে আসবো অ্যাডমিশনের আর একটু অন্য নিয়মের। তো তোমরা বাসায় এই অঙ্কগুলো দেখবে। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।